আসসালামু আলাইকুম। বর্ষাকালীন শশা জমিতে পানি প্রদান করা হচ্ছে। কয়েকদিন ধরে প্রচণ্ড তাপদাহ চলছে, এর কারণে জমিতে আর্দ্রতা কমে গিয়েছে, যার জন্য পানি সেচ অত্যন্ত জরুরি হয়েছে। তাই আজকে আমার জমিতে পানি প্রদান করা হচ্ছে। আমি এখানে দুটি জাতের শশা লাগিয়েছি। একটি এয়ার মালিক শেডের মালিক 2728 এবং আরেকটি হলো ব্ল্যাকশিট কোম্পানির থাইল্যান্ড ওয়ান। আমি এর আগেও থাইল্যান্ড ওয়ান শশা চাষ করেছি, মোটামুটি ভালো ফলনই পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার আগের শশার জমিটি, এটি ছিল আমার আগের শশার প্রজেক্ট। আমি এখানে নতুন করে আবার শশা লাগিয়েছি। আজকে শশার বয়স 6 দিন। শশাগুলো সুন্দর জার্মিনেশন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি গর্তেই শশা গাছ গজিয়েছে। এখানে সাথী ফসল হিসেবে দেওয়া হয়েছে এয়ার মালিক সিডের ধুন্দুল আরতি। মূলত আমি এখানে ধুন্দুলটাকেই টার্গেট করেছি। ধুন্দুলের সাথী ফসল হিসেবেই শশা লাগিয়েছি, যেহেতু বর্ষাকালীন শশা জীবনকাল কম, 60-65 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। এ কারণেই বর্ষা সিজনকে ধরার জন্য আমি এখানে ধুন্দুল লাগিয়েছি, যেন শশা উঠে যাওয়ার পরও ধুন্দুলের ফলন নিতে পারি। বর্ষার সময় ধুন্দুল একটি লাভজনক ফসল, কারণ ধুন্দুল পানিতেও মারা যায় না এবং 5-6 মাস অনবরত ফলন দেয়। তো আপনারা যারা বর্ষার সময় কোন সবজি চাষ করবেন ভাবতেছেন, আপনারা ধুন্দুল, শশা এবং ঝিঙ্গে অনায়াসে চাষ করতে পারেন। বর্ষার সময় এটি ভালো ফলন দেয়। আর দেখতে পাচ্ছেন, এটা আমার করল্লার জমি ছিল। করল্লার যে বীজগুলো পড়েছিল সেখান থেকে অসংখ্য চারা গজিয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি আমার এই শশা ক্ষেতে কী কী স্প্রে করি সঙ্গে থাকলেই অবশ্যই জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।